এই অত্র এরিয়াটা ধ্বংস করছে মূলত এই শিক্ষা সমিতির মতো যারা সে সমিতি আছে, এই সমিতিরা আমাদের এলাকার যত গরিব দুঃখী যারা দিনমজুর এরা এই জায়গা খেটে খাওয়া মানুষ এই জায়গায় টাকা রাখছে লোভের আশায় যে 5 বছরে ডাবল দেবে। এই যখন এদের টাকা মেচিউর হয়ে আইছে তখন এই টাকা মাইটে দিয়ে এরা উদয় হয়ে গেছে। আজকের এই অত্র এলাকা, শুধু এই ডুমুরিয়া না, অত্র এলাকা আমাদের ধ্বংস করে থুয়ে গেছে। এই খালি শিকড়ের মতো অনেক শিকড় আছে যারা মানুষের রক্ত চুষা তো নিচেই যখন সুযোগ পাইছে মানুষের ওই কেস মামলা দিয়েও হয়রানি করছে। কিন্তু এখন যখন আমরা টাকা পাবো, 5 বছর পরে আমরা যখন রিটার্ন টাকা পাবো তখনই তারা উধাও হয়ে গেছে। এই এখন আমারই 7 লাখ টাকা আছে, আমার পরিবারের লোকজন সব মিলে 7 লাখ টাকা রাখছে, আমার মামারা রাখছে, আমার আত্মীয় স্বজন আছে তারা রাখছে, আমাদের এলাকার অনেক লোকজন রাখছে। শিক্ষক সমিতিতে আমি মাঠে ঘাটে কাজ করিয়া 5.5 লক্ষ টাকা রাখছি। টাকাটা মিসিউড হয়ে যাওয়ার পর তারা আইস দেবে কাল দেবে বলে টাকা পয়সা দিচ্ছে না। এরপর 2-3 মাস পরেই মিসিউড হওয়ার পর 2-3 মাস পর তারা পালিয়ে গেছে টাকা পয়সা নিয়ে, কিন্তু দেবে বলে কেউই কোনো টাকা পয়সা দেয় না। গ্রামের হাজার হাজার লোক টাকা পয়সা কেউই পায় নাই। কীভাবে এই টাকা পয়সা পাওয়া যায় এর জন্য আপনাদের কাছে আমার প্রার্থনা, এবং সরকার কিভাবে লাইসেন্স দিয়েছে তা আমি জানি না, কিন্তু এদের আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করে মানুষ টাকা পয়সা পায়, এটাই আপনাদের কাছে কামনা। আমি খুব অসুস্থ মানুষ, আমি 50,000 টাকা রাখিলাম এনজিওতে শিকারে। তারপর ওই টাকা চাইছি, চাওয়ার পর বলতেছে যে টাকা এই দিমু ওই দিমু, 1 মাস দিয়ে 15 দিন, এই 8 দিন। তারপর আমার টাকা ওরা দেয় নাই, খুব ঘুরোঘুরি করছে। আমি মাঝে মাঝে অসুস্থ হইতাম, টাকা চাইলে গেলে এই দিমু আনে এই দিমু আনে। তারপর তারা পলাই গেছে, আমার টাকা দেয় নাই। আমি টাকা পাবো, আমি চিকিৎসা করতে পারি না। আমার ঘরে পুরুষ পোলাপান নাই, আছে একটা ছেলে, ছেলে ছোট, 4 মাইয়া। কিছু বাড়তি টাকা দেবে, তারা কত দেবে সেটা বলে নাই, কিছু বাড়তি টাকা দেবে। আপনার জনগণের টাকা পয়সা থন একটা এনজিও চালায়, এনজিও শিক্ষার নাম দিয়া একটা এনজিও চালাইছে। আমরাই না খালি আমাদের গ্রামে প্রত্যেকটা লোকে টাকা পেয়েছে, 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ, যার যেরকম সামর্থ্য অনুযায়ী পেয়ারা আমরা বেশিয়া। কিন্তু ওরা ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও মানুষের টাকা দেয় না, আজ দেবে কাল দেবে কইতে আমরা পালাই গেছে। খুব কষ্ট করে একটা গরু পালছি, গরু পালার পরে এই গরু বিক্রি করছি, বয়স হয়েছে, এখন গরু আর পালতে পারি না। এই গরু বিক্রি করে 50,000 টাকা আমি এই শিকারে রাখছি। আর রাখার পরে ওনারা বলছে যে এইটা 5 বছর হলে পরে দ্বিগুণ দেব, এই কথা কয়ে আমার কাছে দিয়ে টাকা নেছে। এখন আমি দেখেন গরিব মানুষ, এর টাকা পয়সা এটা সব পলাই গেছে। এই শিক্ষা সমিতিতে টাকা রাখছি, আমি যাতে টাকা পাইতে পারি এই অনুরোধ রাখলাম। আর তারা টাকা নিয়ে আমাদের সব পালাই গেছে। এরা এই এলাকার সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা 10 জন ছিল এবং এলাকার উন্নয়ন করবে, বিভিন্ন ধরনের গরিব দুঃখীদের যারা অসচ্ছল তাদের সচ্ছল করে দেবে এই প্রতিশ্রুতি নিয়ে এরা এলাকা থেকে টাকা নেছে এবং আউটসাইড থেকেও টাকা নেছে। আমি মনে করি প্রায় 40 কোটি টাকার মতো এরা আত্মসাৎ করিয়া যার জায়গা কেউ টাকা পায় না তারা গ্রাম থেকে চলে গেছে। আমার উপজেলায় 214টি সমবায় সমিতির মধ্যে ইতিমধ্যে 14টি সমবায় সমিতি ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করেছি। এই 14টি সমবায় সমিতির মধ্যে দেখা গেছে কিছু কিছু সমবায় সমিতির অসাধু কর্মকর্তা এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেক্রেটারি এরা অধিক মুনাফা লাভের আশায় অধিক মুনাফা দেওয়ার কথা বলে সদস্যদের কাছ থেকে আমানত নিয়েছে, লক্ষ লক্ষ টাকা আমানত নিয়ে তারা ইতিমধ্যে তারা সঠিক ব্যবস্থাপনা করতে না পারার কারণে এই সদস্যরা প্রতারিত হয়েছে। অসাধু কিছু সমবায় সাধারণ সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের আমানত নিচ্ছে, যা সমবায় আইন পরিপন্থী। এই ব্যাপারে আমরা মাঠ পর্যায়ে জরিপ চালাইতেছি, সমবায় সমিতির কী অবস্থা আছে এবং ব্যবস্থা নিতেছি মানুষের টাকা পয়সা যাতে ফেরত দেয়।